আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদের কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৭৯ নং আয়াতের শব্দগত অর্থ ও হাকিকি ভাবার্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ফাওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। মহান আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন যে সুতরাং দুঃখ এবং ধ্বংস তাহাদের জন্য যাহারা নিজের হাতে কিতাব লিখে। দুঃখ এবং ধ্বংস তাহাদের জন্য যাহারা নিজের হাতে কিতাব লিখে। সুম্মা ইয়াকুলুনা, অতঃপর তাহারা বলে, হাদা মিন ইনদিল্লাহ, এই কিতাব বা এই বাণী আল্লাহর পক্ষ থেকে এসেছে। লিয়াশতারু বিহি সামানান কালিলা, অতঃপর সেই মনগড়া বাণীগুলি আল্লাহর নামে বলে চালিয়ে দিয়ে এবং সেটা দিয়ে তারা কি করে অল্প মূল্য বিক্রয় করে বা ব্যবসা করে। কত সুন্দর করে মহান আল্লাহ পাক কোরআনুল মাজিদে কথাটি বলেছেন। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। পরের আয়াতে মাওলা বলতেছেন, আমার রব বলতেছেন, সুতরাং দুঃখ এবং ধ্বংস তাহাদের জন্য তাহাদের হাত যাহা লিখে রাখে। ফাওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, সুতরাং দুঃখ এবং ধ্বংস তাহাদের জন্য তাহারা যে বিষয়ে পরিশ্রম করিয়া থাকে। বৃথা পরিশ্রম, পাছা দিয়ে পাহাড় ঠেলার মতো। নিজেরা কিতাব লিখে তারপরে সেটা আল্লাহর বলে চালিয়ে দেয়, আবার সেটা অল্প মূল্যে বিক্রয় করে। কি হাস্যকর! সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে উল্লেখ করেছেন। তো শব্দগত অর্থ তো আপনারা বুঝতেই পারছেন। এবার আমরা চলে যাব হাকিকি ভাবার্থে। কিতাব দর্শন করার বিষয়। মহামানবের মুখ নিঃসৃত যে বাণী, পবিত্র পরিশুদ্ধ, কামনা বাসনা লোভ লালসা আশা আকাঙ্ক্ষা বিহীন, খোদার প্রেমে সদা জাগ্রত যেই মানবাত্মা, খোদার প্রেমে খোদার রাহে ফানাফিল্লার জগতে যিনি পৌঁছে গেছেন। প্রথম অবস্থায় নবী রাসূলগণ, পরবর্তীতে সাহাবী আজমাইনগণ, পরবর্তীতে ওলিয়া উলিয়াগণ, গাউস কুতুব, পীর ফকিরগণ, যারা খোদার প্রেমে মশগুল হয়ে মাস্তুহালে চলে গিয়েছেন এবং তাহারা খোদার রাজ্যে প্রবেশ করেছেন। তাদের দেহের ভিতরে কোনো কামনা বাসনা লোভ লালসা আকাঙ্ক্ষার ছিন্ন ছিটে ফুটাও নেই। তাহারা খোদার রঙে রঙিন হয়ে সেবকাতুল্লাহ হয়ে গিয়েছেন। তাহাদের মুখ নিঃসৃত মহান বাণীগুলোকে কেতাবের বাণী বলা হয়। সুবহানাল্লাহ। সেই কেতাবের বাণী লিখে এবং মৌখিকভাবে প্রচার করার বিষয়টি প্রয়োজনীয় হলেও কেতাব দর্শন বিষয়ে গৌণ। যারা এই বিষয়ে নিজেরা আত্মদর্শন করে না, কিন্তু সেই কেতাবের বাণী প্রচার করে, তাহারা নিজেদের জন্য দুঃখ উৎপাদন করিয়া থাকে। যদিও তাহারা এর দ্বারা দুনিয়ায় অজ্ঞদের সামনে প্রভাব বিস্তার করে তাহারা প্রতিষ্ঠিত হয়ে যায় বা সম্পদশালী হয়ে যায়। তাই মহান আল্লাহ পাক বলতেছেন যে নিজের হাতে কিতাব লিখে তার জন্য ধ্বংস এবং দুঃখ। এই যে আত্মদর্শন না করে, নিজের মন থেকে মোহমায়া ত্যাগ না করে, কামনা বাসনা লোভ লালসা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার ঊর্ধ্বে না উঠে, সাম্প্রদায়িক মতবাদের ঊর্ধ্বে না উঠে, সৃষ্টির সাথে একীভূত না হয়ে, খোদার প্রেমে মশগুল না হয়ে, মাস্তুহালে না হয়ে, যাহারা আল্লাহর বাণী প্রচার করে, তাহারা নিজেদের জন্য দুঃখ উৎপাদন করে। শুধু তাই নয়, তাহাদের পরবর্তী বংশধরদের জন্য তাহারা দুঃখের বীজ বপন করে যায়। কি বলেন? তাহারা
আর নিজেরা দুঃখ উৎপাদন করে, সে দুঃখে নিজেরা ভুগে মরে এবং পরবর্তী প্রজন্মের জন্য তারা সুকৌশলে দুঃখ এবং ধ্বংসের বীজ বপন করে যায়। মহামানবের মুখ নিঃসৃত বাণী, যেমন কোরআনুল মাজিদে আল্লাহ পাক বলেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার রাসূল নিজ থেকে কোনো কথা বলে না, আমি যেটা ওহী করি, ইলহাম করি, ইশারা করি, গোপনে চুপি চুপি জানিয়ে দেই, সেটাই আমার রাসূল বলে, আর সেটাই কিতাবের বাণী হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক আরেকটা আয়াতে বলতেছেন, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই পবিত্র গ্রন্থ বা পবিত্র কথা, পবিত্র কারীম বাণীগুলি রাসূলের বাণী। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মুখ নিঃসৃত মহাবাণীগুলি কিতাবের বাণী, এবং সে বাণী যারা অন্তরে ধারণ করে, দৃঢ়ভাবে ধারণ করে, তাহারা কোনোদিন আল্লাহর বাণীর সাথে তারা বেঈমানি করে না। যাদের সাথে, যাদের রঙের সাথে আল্লাহর রং হয়ে গেছে, মিশে গিয়েছে, তাহারা নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার গানের শাহরগের নিকটেই আছি। সেই নিকটে যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে, তালাশ করে পেয়ে গিয়েছে, লাতিফুন খবীর, সামিউম বাসির, কুল্লি শাইইন কাদিরের জগতে যিনি চলে গিয়েছেন, যে মানুষটি, তিনি হয়ে থাকেন প্রথমত নবী, রাসূল, পরবর্তীতে ওলিয়া উলিয়া, আর তাহারা যা বলেন তারা কিতাবেরই বাণী। সেই কিতাব অল্প মূল্যে বিক্রয় করা দূষণীয়। দূষণীয় কি? শুধু দূষণীয় নয়, দুঃখ যন্ত্রণা, এই পৃথিবীকে নরক বানানোর জন্য ইহাই যথেষ্ট, যে কামনা বাসনা লোভ লালসা নিয়ে এই নিজের মন চায় জিন্দেগি যাপন করে, নিজের মনে যা চায় সাম্প্রদায়িক মতবাদ সৃষ্টি করে নিজের দল ভারী করার জন্য, মানুষকে দলে দলে নিজের দিকে টেনে এনে নিজের কামনা বাসনা লোভ লালসা চরিতার্থ করিবার জন্য যে বাণী প্রচার করা হয়, সে বাণীগুলো আল্লাহর বাণী বলে তারা চালিয়ে দেয়। এগুলো তাহাদের জন্য দুঃখ উৎপাদন করিয়া থাকে এবং তাহাদের পরবর্তী প্রজন্মের জন্য দুঃখ উৎপাদন করিয়া থাকে। এবং এটা আল্লাহর বাণী ধারণ করিতে হইলে অবশ্যই অন্তরের অন্তঃস্থলে বা অন্তঃকরণে আল্লাহর নূর জাগ্রত হইতে হবে। অন্তরের অন্তঃস্থলে বা অন্তঃকরণে আল্লাহর নূর জাগ্রত না হওয়া পর্যন্ত যে বা যাহারা, কে বা কাহারা, উমুকে ওই কিতাবে এটা আছে, ওই কিতাবে হেডা আছে, ওই আয়াতে এটা আছে, ওই আয়াতে হেডা আছে, এগুলো বলে যারা চাপাবাজি করে, তারা মূলত নিজেদের জন্য দুঃখ উৎপাদন করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধ্বংস এবং দুঃখ তাহারা উৎপাদন করিয়া থাকে। যদিও তাহারা এই বিষয়ে ওয়াকিবহাল নয়, কারণ সংখ্যাগরিষ্ঠতার বিচারে তাহাদের পিছনে লক্ষ লক্ষ লোক জড়ো হয়ে গিয়েছে, তাই তাহারা নিজেদের ভুলটি বুঝতে পারতেছে না। পিছনে হাজার হাজার লোক তাদেরকে সেফ দিতেছে, তাদেরকে বাহবা করতেছে, সুতরাং তাহারা নিজেদের ভুলটি বুঝে সৎ পথে আসার চেষ্টা করিতেছে না। ক্ষুদ্র একটি দল যদি সৎ পথ অবলম্বন করে, তাহলে তাদের উপরে তারা হামলে পড়ে, তাদের উপরে তারা আক্রমণ করে, তাদেরকে জোর জবরদস্তি করে তাহাদের দলে বেরানোর চেষ্টা করে। কেন? কারণ তারা সংখ্যাগরিষ্ঠ। এই পৃথিবীর মানুষগুলি, সত্যিকারের মানুষগুলি হয় সংখ্যালঘু। কি বলেন, ঠিক কিনা? এই পৃথিবীর সত্যিকারের মানুষগুলো সংখ্যালঘু, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অসহায়। আর যারা সংখ্যা গরিষ্ঠ, সংখ্যায় বেশি, তাহারা সুবিধা নিচ্ছে, তারা পৃথিবীর সম্পদ ভোগ করছে, তারা বেশি বেশি সুবিধা নিচ্ছে। আর তাহারা তাহাদের ডঙ্কা, নিজেদের ঢঙ্কা নিজেরা তারা বাইরাচ্ছে। এই ঢঙ্কা বাড়িয়ে বাড়িয়ে তাহারা নিজেদের জন্য দুঃখ উৎপাদন করিয়া থাকে, যদিও তাহারা এই বিষয়টি ওয়াকিবহাল নয়। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম
সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আপনারা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৭৯ নং আয়াতটি খুলে দেখুন তো আল্লাহ পাক কি বলেছেন। নিজের মন গড়া কথা এখানে চলে কিনা, নিজের বানানো কথা চলে কিনা? কসমিন কালেও চলে না, চলবে না। বরং তাহাদের জন্য দুঃখ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, যারা নিজের হাতে কিতাব লিখে বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আবার এটা দিয়ে কি করে স্বল্প মূল্য বিক্রি করে। সুতরাং সাবধান, সাধু সাবধান। চোরেরা চুরি করে, সাধুরা পালায় ডরে। কারণ সাধুরা তো সংখ্যা গুরু, মানে সংখ্যা কম, সংখ্যায় কম। আর যারা সংখ্যায় বেশি তারা ভুল পথে থাকলেও সেটাই সঠিক। আর যারা সংখ্যা লঘু তারা সঠিক পথে থাকলেও চাপাইয়ে দিয়া তাদেরকে ভুল বানিয়ে দেয়, তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ধরনের ফন্দি ফিকির এঁটে দেয়। আর সাধারণ জনগণ না বুঝে হই হই রই রই করে একটা বিভ্রান্তি সৃষ্টি করে। তা আমি আশা করব যে যে বা যাহারা একটু সচেতনতার দৃষ্টিতে, বুঝার দৃষ্টিতে বুঝার চেষ্টা করেন, তারা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই ৭৯ নং আয়াতটি পড়ে তারপরে বুঝার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ।